এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েও রেহাই পাচ্ছেন না মনীশ গুপ্ত। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রক্তচাপ বেড়েই চলেছে। 1993-এর 21শে জুলাইয়ের ফাইল খুলেছে বর্তমান শুভেন্দু সরকার। তাতে কমিশনের দেওয়া রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 1993 সালে সেই দিনে যুব কংগ্রেসের মিছিলে গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত। সেই কথা গত 22শে জুলাই বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই 21শে জুলাইয়ের খলনায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কংগ্রেস। শুধুমাত্র কংগ্রেসই নয়, একাধিক শহীদ পরিবার তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এবার গণ এফআইআর দায়ের করল। চলতি বছরের 21শে জুলাই শহীদ মিনারে কংগ্রেসের সভা থেকে রাজ্য জুড়ে মনীশ গুপ্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করার ডাক দেওয়া হয়েছিল। প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী গতকাল অর্থাৎ শনিবার হেয়ার স্ট্রিট থানায় ইমেল করে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগের কপি পাঠানো হয়েছে কলকাতা পুলিশের কমিশনারের কাছেও। তার ভিত্তিতেই এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। অমিতাভ চক্রবর্তী জানিয়েছেন, আমরা আশা করি নিরপেক্ষ ও আইনসম্মত প্রক্রিয়ায় তদন্ত হবে। তাতে শীঘ্রই মনীশ গুপ্ত সহ ওই ঘটনায় প্রশাসনিক বা অন্যান্য পুলিশ আধিকারিকদের আইনের আওতায় এনে বিচার হবে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য, আমরা চাই 21শে জুলাইয়ের শহীদরা বিচার পান। মুখ্যমন্ত্রী 21শে জুলাই কমিশনের প্রতিবেদন প্রকাশের পর যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যেন বাস্তবে কার্যকর হয়। অন্যদিকে এই ঘটনার পর পশ্চিমবঙ্গের একাধিক থানাতে এই মনীশের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দেখার বিষয় এই যে কবে গ্রেপ্তার হন এই মনীশ গুপ্ত।